এইটা ইমেজ বলে। সাকিব খান যে ইমেজ করে রেখেছে সেটা ইমেজকে কেউ ভাঙতে পারছে না, বা টুকটাক আমি যে ইমেজ করে রেখেছি আমার থেকে বেটার কোয়ালিটির কেউ হয়তো বা নিজেকে প্রুভ করতে পারছে না, এটা প্রুভডের ব্যাপার, এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। ডিরেক্টররা হয়তো বা অনেক সাকিব বানাতে চেষ্টা করেছেন, ডিরেক্টররা হয়তো বা প্রডিউসাররা হয়তো বা অনেক মিশা সওদাগর অনেককেই চেষ্টা করেছেন, তারা তাদেরকে ওই জায়গাটায় নিতে পারেনি। এইটা আমি ডিরেক্টরদের বলবো না, আমি ব্যর্থতা বলবো ওই আর্টিস্টের। না না, কেন আমি কারো সিকোয়েন্স কাটতে বলবো? বরং মানুষে কেটে আমাকে দিয়েছে, অনেক বড়দেরটা কেটে আমার ধারণা সাকিব খান কেন সিকোয়েন্স কাটতে যাবো? মানে স্ক্রিপ্ট ছবি যখন তৈরি হয় তখন গল্প আগেই তৈরি হয়ে যায়, কারণ তখন ওই কী হবে না হবে, কোন জায়গা থেকে কার ক্যারেক্টারটা কীভাবে নেওয়া হলো, সেট আপ অনেক আগে থেকে। মানে আমার জানা মতে কেউ কারো গান ফেলে দিয়েছে, কেউ গান কেটে দিয়েছে, আমি 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 দেখিনি। এটা হয়তো বা ভেতরে ভেতরে রয়েছে, কারণ গানের সাথে আমি তো কম সম্পৃক্ত। নায়ক হয়তো কোনো একটা সিনিয়র নায়ক একটা জুনিয়র নায়কের গান ফেলে দিয়েছে, হতে পারে, আমি শিওর না। কারণ যদি নায়কের কথা প্রডিউসার এবং ডিরেক্টর শোনে তাহলে তো কী হলো জিনিসটা, তাহলে তো ঠিক হলো না। ছবিতে কয়টা গান লাগবে, কোন আর্টিস্টের, এটা সিলেক্ট করবে ডিরেক্টর, এবং সে প্রডিউসার এটাকে পারমিট করবে। এটা আমি বলবো যে এটা হওয়ার কথা তো না। এটা সাকিব খান এরকম করবে কেন? সাকিবকে কি তাহলে কি আমি আশকারা দিয়েছি, তুমি আশকারা দিয়েছো, তাহলে ডিরেক্টর যদি এরকম সাকিব খান করেই থাকে তাহলে তো আশকারা কে দিয়েছে? আমি তোমার ঘরে এসে তোমার একটা জানালা ভেঙে দিলাম, তোমার একটা ভালো শোপিসটাকে আমি নষ্ট করে দিলাম, এটা তুমি আমাকে অ্যালাউ করলে কেন? তাহলে এটা অ্যালাউ করে যদি এরকম করেই থাকে তাহলে তো দোষ কার উপর বর্তায়? প্রডিউসার ডিরেক্টরের উপর বর্তায়, আর্টিস্টের উপর বর্তায় না।